বিরতির পর আবারও স্বাগত সংবাদে। প্রতিনিয়ত প্রধানমন্ত্রী একটি ভার্চুয়াল সভার মধ্য দিয়ে গোটা ভারতের যোগাযোগ ব্যবস্থা, রেলপথ হোক, সড়কপথ হোক, বিমানপথে কিন্তু তিনি করবার পরিকল্পনা। এবার কিন্তু বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে দেশের 103টি অমৃত ভারত রেল স্টেশনের ভার্চুয়াল সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই সাথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর পূর্ব ভারত সহ পশ্চিমাঞ্চল দেশের সমস্ত সাথের কিন্তু রেল যোগাযোগ আরো অগ্রগতি হবে। এবং সেই বিষয়ে আজ কি কি বিষয়ে উঠে আসছে তা নিয়ে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন শান্তনু পান। শান্তনু বাবু, কি জানা যাচ্ছে যে দেশের দেশের যে 103টি অমৃত ভারত প্রকল্পে রেল স্টেশন করা হয়েছিল সূচনা, সেই সূচনার মধ্যে কিন্তু রয়েছে আদ্রা ডিভিশনের জয়চন্ডী পাহাড় রেল স্টেশন, যেটি কিন্তু একটি পর্যটন স্থান রয়েছেন পশ্চিমবঙ্গের নিরিখে। কারণ আমরা জানি যে পুরুলিয়া বাঁকুড়া যে সংযোগস্থল জয়চন্ডী পাহাড়, সেই জয়চন্ডী পাহাড়ে এসে কিন্তু অনেকে নামেন ট্রেন থেকে, সেখান থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সহ জঙ্গলমহলের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেখানে কিন্তু ঘুরতে যান। তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী যখন ভার্চুয়ালি সূচনা করেছিলেন তার মধ্যে কিন্তু এই জয়চন্ডী পাহাড় রেল স্টেশনটি ছিল। সেই স্টেশনটি ইতিমধ্যেই সেজে উঠেছে, যার জন্য আনুমানিক 11.5 কোটি টাকা ব্যয় করা হয়েছে রেল দপ্তরের পক্ষ থেকে। এবং মন্দিরের একটি আদল, অর্থাৎ বিহারের যে রাজবাড়ির যে মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হচ্ছে এই রেল স্টেশনটি। আদ্রা ডিভিশনের যিনি ডিআরএম ছিলেন সুমিত নারুলা, তিনি নিজে জানিয়েছেন যে 3টি রেল স্টেশনকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। তার মধ্যে প্রধানমন্ত্রী এই বিশেষ যে জয়চন্ডী পাহাড়কে উল্লেখ করেছেন, তার কারণ হচ্ছে এখানে পার্শ্ববর্তী যেমন পশ্চিমবঙ্গের 3টি জেলা রয়েছে, সেই সঙ্গে একদিকে ঝাড়খণ্ড এবং অপরদিকে বিহার, 3টি রাজ্যেরও কিন্তু সংযোগস্থল রয়েছে এই আদ্রা ডিভিশনে জয়চন্ডী পাহাড়। সেই জন্যই এই পাহাড়ের যে রেল স্টেশন সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং সেই মতোই কিন্তু সেজে উঠতে, যার আনুমানিক খরচও প্রায় 11.5 কোটি টাকার মতো ধরা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রায় কমপ্লিটের মুখেই রয়েছে জয়চন্ডী রেল পাহাড়। বিপ্লব, এছাড়া কোন কোন বিষয়গুলোর দিকে আরো বেশি নজর দেওয়া হবে, যেটা বললেন আপনি যে পর্যটক ক্ষেত্রে আরো বেশি অগ্রাধিকার হবে, তো সেক্ষেত্রে কোন কোন এই উত্তর পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন জায়গাগুলি সেক্ষেত্রে আওতায় আসছে? মূলত বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই 3টি রাজ্যের যেহেতু সংযোগস্থল, সেই জায়গায় দাঁড়িয়ে বিহারের পর্যটকরা এদিক থেকে বেশি আসেন। কারণ ঝাড়খণ্ডের প্রবেশদ্বার আরো একটি রয়েছে, ঝাড়গ্রাম শহর হয়ে মেদিনীপুর হয়ে যে রাস্তাটি বেরিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে বিহারের যে মানচিত্র এবং বাংলার যে মানচিত্র, তাদের যে সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে কিন্তু স্টেশনের যে বিহারের রাজবাড়ির মন্দির, সেখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। তার কারণ মনে করা হচ্ছে যখন এই পাহাড়ের সৌন্দর্যায়ন প্রবেশ করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তে এই যে রেল স্টেশন, যেখানে কিছুটা হলেও সময় পর্যটকরা অতিবাহিত করবেন, সেই জায়গায় কিন্তু তাদের একটা মনোমুগ্ধকর পরিবেশ গড়ে তোলার জন্য এই ধরনের সংস্কৃতিকে তারা গুরুত্ব দিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটি সাজিয়ে তোলা হচ্ছে। বিপ্লব, ধন্যবাদ ধন্যবাবু। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বিকানির থেকে দেশের 103টি অমৃত ভারত রেল স্টেশনের ভার্চুয়াল সূচনা, এবং তার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি হবে, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং বাংলা, এবং 3টি জায়গায় যে প্রাকৃতিক নিদর্শনগুলো রয়েছে, পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে কিন্তু আরো মানুষ বেশি আকৃষ্ট হবেন। অর্থাৎ গোটা ভারতকে এক সেতুর বন্ধনে নিয়ে আসার জন্য, এবং যে সমস্ত জায়গাগুলিতে যোগাযোগের অনেকটাই সময় বেশি লাগতো, এবং এই সমস্ত যোগাযোগ তৈরি হওয়ার ফলে আগামী দিনে বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এবং বাংলা সহ প্রত্যেকের মধ্যে কিন্তু সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পর্যটন শিল্প কিন্তু আরো অগ্রাধিকার পাবে বলেই কিন্তু আশা করা যাচ্ছে। নিয়ে নিচ্ছি আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।